দর্শক, আমরা রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আবারও যাচ্ছি। সেখানে চলছে জুলাই ৩৬ উদযাপন। সেখানে আছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, উদযাপন কেমন দেখছেন? ঘোষণাপত্র নিয়ে কি বলছেন উপস্থিত জনতা? আর ড্রোন শো কখন হচ্ছে, বিস্তারিত জানাবেন। কিন্তু কিছু পরে রাজনৈতিক দলগুলোর যারা শীর্ষস্থানীয় প্রতিনিধি রয়েছে তাদের সঙ্গে নিয়ে পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তারপরেই যেটি আমরা দেখতে পাচ্ছি যে ওই সময় থেকে কিন্তু বৃষ্টি পড়ছিল, তবে বৃষ্টি উপেক্ষা করেই এখানেই সারা দেশ থেকে আগত যারা লোকজন ছিল তারা এই আনন্দ উৎসবে আসলে মেতেছেন এবং এখন স্টেজে পারফর্ম করছে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো আজকে জুলাই ঘোষণাপত্র এবং স্বৈরাচার পলায়নের একটি বা দুটি ব্যান্ড এখানে পারফর্ম করার কথা রয়েছে। তারপরেই আজকের এই অনুষ্ঠান এই সঙ্গীতের মধ্য দিয়ে কিন্তু শেষ হবে, এমনটাই কিন্তু মনে হচ্ছে আয়োজকদের ঘোষণা অনুযায়ী। কারণ আমরা দেখছি আসলে মানিক মিয়া এভিনিউতে অঝোর ধারায় আসলে বৃষ্টি এবং এখানে ভিতর করা হয়নি, আসলে সবাই ভিজে আসলে একাকার অবস্থায় রয়েছে এবং তারপরও তারা বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এখনো অনেক মানুষই রয়েছেন এই মানিক মিয়া এভিনিউতে। এবং প্রধান উপদেষ্টার যে জুলাই ঘোষণাপত্র পাঠ তারপরে কিন্তু দেখতে পেয়েছি আমরা তারা বিভিন্নভাবে মানে আনন্দ উৎসব করেছেন। তারা রাষ্ট্র তাদেরকে আজকে যে স্বীকৃতি দিল এবং যারা শহীদ হয়েছে তাদেরকে কিন্তু প্রধান উপদেষ্টা জাতীয় বীর হিসাবে আখ্যা দিয়েছে। অনেকটাই আসলে খুশি ছিল এমনটাই কিন্তু দেখতে পেয়েছি। তবে এই উৎসবের মধ্যে কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে বৃষ্টি। সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু স্টেজেও যেহেতু আসলে বৃষ্টির জন্য কিছুটা সমস্যা। তো আমরা যেটি জানতে পেরেছি যে হয়তো আর দুটি ব্যান্ড অনুষ্ঠান পারফর্ম করার পরেই কিন্তু আজকের যেই আনুষ্ঠানিক যে প্রোগ্রাম সেটি কিন্তু শেষ হতে পারে। তো আমার কাছে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এই ছিল সর্বশেষ খবর। ন্যান্সি।